এই ভিডিওতে আমি তোমাদের অর্ডার বাই ক্লজটা কিভাবে কাজ করে সেটাকে বোঝাবো। মনে রাখবে এই অর্ডার বাইকে বলা হয় ক্লজ, CLAUSE। এই অর্ডার বাই ক্লজের কাজ হচ্ছে কোনো টেবিলের রেকর্ডগুলোকে বড় থেকে ছোট অনুযায়ী বা ছোট থেকে বড় অনুযায়ী অথবা অ্যালফাবেটিক্যাল অর্ডার অথবা রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার, এই বিভিন্নভাবে সাজিয়ে দেওয়া বা সর্ট করা। দেখা যাক কিভাবে কাজটা হচ্ছে। এখানে আমি দেখো একটা এসকিউএল স্টেটমেন্ট লিখেছি, সিলেক্ট EMPID নেম ডেজিগ ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই নেম। অর্থাৎ আমি EMPID নেম এবং ডেজিগ এই তিনটে ফিল্ডকে দেখতে চাইছি বা প্রদর্শন করতে চাইছি। ফ্রম এমপ্লয়ি তার মানে এমপ্লয়ি টেবিল থেকে, অর্ডার বাই নেম। এবার অর্ডার বাই ক্লজ কি করবে, এই নেম ফিল্ডের মধ্যে যে নামগুলো আছে সেগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে অর্থাৎ A to Z অনুসারে, মানে অক্ষর অনুযায়ী সাজিয়ে দেবে। দেখা যাক, এই দেখো আউটপুটটা এসেছে। এবার লক্ষ্য করো নেমের ভ্যালুগুলো বা নামগুলো লক্ষ্য করো, JK M P R S T। অর্থাৎ এই যে রেকর্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই রেকর্ডগুলো নামের অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো, অর্থাৎ A to Z অনুসারে সাজানো। তার মানে অর্ডার বাই কি করলো, এই নেম ফিল্ডের মধ্যে যে নেমগুলো আছে বা নামগুলো আছে সেগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে বা A to Z অনুসারে সাজিয়ে দিল। আর আমরা EMPID নেম আর ডেজিগ এই তিনটে ফিল্ড দেখতে চেয়েছি, তাই এই তিনটে ফিল্ডই দেখাচ্ছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ অর্ডার বাই ক্লজ কিভাবে কাজ করে দেখিয়ে ভিডিওটি শেষ হলো।